বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈশ্বরীয় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সাংবাদিক ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে 5 আগস্ট 2024 এর পট পরিবর্তনের পরও সরকারের প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু দূষর এখনো দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বিপাকে ফেলার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে সকলের গ্রহণযোগ্য সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেন সমূহের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও 2022 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার মতো আয়োজন বাতিল করে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই মর্মে সুচাতুরতার সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025 নামে গত 17 জুলাই 2025 একটি পরিপত্র জারি করেছে। এর ফলে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম শ্রেণীতে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এই পরিপত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। একটা দেশে দুই রকম ধারা কিছুতেই চলতে পারে না। এটা কোমলমতি শিশু কিশোরদের সাথে একটি বিরাট বৈষম্য ও প্রতারণার সামিল। এরূপ বৈষম্য আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। এই বৈষম্যের জন্য ছাত্র জনতা, শিশু কিশোর, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এদেশের প্রায় বৃহত্তর জনগোষ্ঠীর সন্তানরাই পড়ালেখা করে। এই পরিপত্র জারির ফলে ছাত্র ছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা সহ সকলে হতবাক ও বিস্মিত। কোমলমতি ছাত্রছাত্রীদের মৌলিক অধিকারের হস্তক্ষেপ কোনো মতেই দেশের সচেতন জনগণ কিছুতেই মেনে নিতে পারে না। আমরা বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের পক্ষ হতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঘোষিত 17 জুলাই 2025 পরিপত্র অবিলম্বে বাতিল করে আগামী 29 জুলাই 2025 এর মধ্যে বেসরকারি কিন্ডারগার্টেন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে পুনরায় পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিপত্র জারি করার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী 30 জুলাই রাজধানী সহ সারা দেশে মানববন্ধন পালন করা হবে। এরপরও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয়, তাহলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এর তারিখ আমরা আগামী মানববন্ধনে জানিয়ে দেব। তারপরেও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয়, তাহলে কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সাথে নিয়ে আমরা অবস্থান ধর্মঘটের মাধ্যমে সারা দেশ অচল করে দেব। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যেতে থাকব। এছাড়াও আমাদের সরকারের নিকট জোরালো দাবি, এই বৈষম্য বিরোধী পরিপত্র প্রণয়নে যে সকল ফ্যাসিস্ট কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা ইতিপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবরে স্মারকলিপি প্রদান করেছি এবং এর অনুরূপী প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের নিকট প্রদান করেছি। বন্ধুগণ, আপনাদের কাছে আমাদের সবিনয় নিবেদন,
আপনাদের হাত ধরে আমরা দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে আলোকোজ্জ্বল বাংলাদেশের মুখ দেখতে চাই। আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস আপনাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ন্যায়সঙ্গত দাবি প্রচার করে যাতে কোমলমতি ছাত্রীরা পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য সহায়তা করবেন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এদের তাফালি আমি জানি, আমার চেয়ে ভালো কেউ জানে না। আপনারা জানেন 2004 সালে নয়াতলা সরকারি প্রাইমারি স্কুলের টিচার এক বাচ্চাকে মারতে মারতে মেরেই ফেলছিল। এই ঘটনা মনে হয় যারা মহাবাজারে চাকরি করেন কিন্ডারগার্টেন স্কুলের টিচার আছেন, 2004 সালের ঘটনা। তখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল। এই প্রাইমারি স্কুলের টিচাররা তখন ব্যাগ দিয়ে এমন পিটাইতো যার কারণে বাচ্চা মারা গেছে। কিন্তু কোনো কিন্ডারগার্টেন স্কুলের টিচারদের বেত্রাঘাতে কোনো বাচ্চা মারা গেছে বলে আমার 27 বছর বয়সে আমি শুনি নাই। তাই আপনারা এখানে টিচার একই বক্তব্য দিচ্ছেন। এখানে বিএনপি অনেক নেতাদের কিন্তু প্রাইমারি স্কুল আছে, জামাতের অনেক নেতাদের কিন্ডারগার্টেন স্কুল আছে। এখানে উচিত ছিল বিএনপি জামাত এনসিপি আমরা যারা কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা করি তাদের কিছু লোকজন এখানে রাখা উচিত ছিল। আমি খুব দুঃখ পাচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী আন্দোলনে আপনারা আমাদেরকে রাখবেন, আমরা বক্তব্য দিব। আমি বারবার বলেছি যে প্রাইমারি স্কুলের পাশাপাশি কিন্ডারগার্টেন স্কুলের বাচ্চারা বৃত্তি পরীক্ষা দিবে। আমরা প্রত্যেকটা জেলা উপজেলা আন্দোলন করবো তো ইনশাআল্লাহ। শিক্ষক ছাত্র জনতা রাজনীতিবিদ সবাই মিলে আমরা মাঠে নামবো। দরকার হলে প্রাইমারি স্কুলের বাচ্চারা বৃত্তি পরীক্ষা দিবে না, কিন্তু আমার কিন্ডারগার্টেন স্কুলের বাচ্চারা বৃত্তি পরীক্ষা দিবে। এই প্রাইমারি স্কুলের টিচাররা আপনারা জানেন এরা ছিল 18তম গ্রেডে। আমার নানিও প্রাইমারি স্কুলের টিচার ছিল। এই 18তম গ্রেড শেখ হাসিনা আসার পর 13তম গ্রেডে উঠাইছে, 5টা গ্রেড চেঞ্জ করছে। তারপরে এরা এখন 10ম গ্রেড চায়, বেশ ভালো কথা, তারা 10ম গ্রেড চাইতেই পারে। কিন্তু আমার প্রাইমারি স্কুলের কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রদের কোনো ক্ষতি করে নাই। এই প্রজ্ঞাপন, এই কালো আইন বাতিল চাই এবং 6 শিক্ষক সংগঠনের 6 দালালকে অনতি বিলম্বে কিন্ডারগার্টেন আমি বিনীতভাবে অনুরোধ করছি। তারা আমার নামে গেছিল বন্দর থানা ডায়েরি করতে, সেখানে বন্দর থানা থেকে তারা ফেরত চলে আসছে। তা আমি বেশি কথা বলবো না। আমাদের কাছে সমাদৃত যে আমাদের দাবি একেবারেই সঠিক পথে আমরা আছি, এটাই প্রমাণ করে। আমি সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা যুগের দর্পণ, আপনারা আপনাদের লেখনীর মাধ্যমেই কিন্তু অনেক কিছু পরিবর্তন আনতে পারেন। যে পরিবর্তন আমরা 1986 সালে এনেছিলাম, বই পেয়েছি, যে পরিবর্তন আপনারা 2011 সালে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, আমরা নিবন্ধনের আওতায় যেতে পেরেছি। আজকে যে অবস্থায় আমরা উপনীত হয়েছি, এখান থেকেও পরিত্রাণ পাওয়ার জন্য আমি আশা করি আপনারা সহযোগিতা করবেন। এবং সকল নেতৃবৃন্দই কিন্তু আবেদন ছিল বক্তব্যের মাধ্যমে আপনার শিক্ষিকা, আমি তাদের উদ্দেশ্যে একটা অপ্রাসঙ্গিক কথা বলবো, আপনারা আমার কথাটাকে অন্যদিকে নেবেন না। আমাদের এই সমাজে অনেক লোক রয়েছেন, অনেক সংগঠন রয়েছেন, তারা ব্যক্তিগতভাবে একটা এলাকায় বসে, থানায় বসে অনেক কর্মকাণ্ড করে আমাদেরকে বিতর্কিত করেন। আজকে এখানে যারা বসে আছেন, আপনারা লিখনের মাধ্যমে পেয়েছেন যে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আপনাদের এই অধিকারকে আদায় করে আনার জন্য চেষ্টা করছি। সর্বপ্রথম আমাদের প্রধান যে উপদেষ্টা, তার বরাবরে আমরা লিখিত দিয়েছি। এরপরে আমরা সচিবকে জানিয়েছি, আপনারা এই পেপারসে সবই পেয়েছেন। এই যে সিস্টেমেটিক ওয়ে, তাদেরকে অবগত না করাইয়া আমরা রাজপথে কিভাবে যাব, সেটা কি সমীচীন হবে? অতএব আমি আশা করি আপনাদের যেখান থেকে যে ইনফরমেশন দেখ না কেন, আপনারা এই সংঘবদ্ধ যারা এই জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে ঐক্য পরিষদের মাধ্যমে বলে আমি আশা রাখি। সুতরাং এর ব্যত্যয় যদি আমাদের না ঘটে, এই দিকে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবো। আমরা এখানে যারা আছি তারা সবাই সুশিক্ষিত, কেউ কারো চেয়ে কম না। স্কুল প্রধান, আজকে এখানে ডায়াসে বসে আছি, হয়তো একটা ডেজিগনেশন, আমিও একজন স্কুল প্রধান, আপনার কাতারে, আপনার চেয়ে আমার কোনো দাম নাই। সুতরাং আপনারাই আমাদের অ্যাচিভমেন্ট, আপনারাই কিন্তু আপনাদের অলংকার। ওইখানে বসে যে যেখানে আছেন, সে সেখানে বসেই যদি আপনাদের দায়িত্বটা পালন করেন, তাহলে এই অধিকার আদায় আমাদের হবে ইনশাআল্লাহ। এবং যে সমস্ত প্রোগ্রাম আমরা ঘোষণা করেছি, সেই সমস্ত প্রোগ্রামগুলি অত্যন্ত দাপটের সাথে আমরা পরিচালনা করব এবং সাধারণ স্কুলগুলির এই দাবি
আমরা মেনে আমরা নিশ্চয়ই আমরা আদায় করে আনবো আশা রাখি। সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেক মহামুরব্বী রয়েছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ইতিমধ্যে জেনেছেন, তারা অনেক কষ্ট করে